কিছু কিছু সময় জীবন আমাদের এরকম একটা পরিস্থিতির মধ্যে এনে ফেলায় যখন আমরা না পারি হাসতে, না পারি কাঁদতে, না পারি বাঁচতে, না পারি মরতে। টাকা জীবনে সবকিছু না, কিন্তু আবার টাকা ছাড়া জীবনে কোনো কিছুই হয় না। টাকা দিয়ে আমরা দামি দামি জিনিস, দামি দামি গয়না, ফল, ফ্রুটস কিনা খাইতে পারি, কিন্তু টাকা দিয়ে ঘুম কিনতে পারতাম না, টাকা দিয়ে শান্তি কিনতে পারতাম না, টাকা দিয়ে শারীরিক সুস্থতা কিনতে পারতাম না। কিন্তু আবার এটা বুঝতে বুঝতে আমরা জীবনের অর্ধেকটা সময় পার করে দিই। আমার বাড়ি, আমার ঘর, আমার এই, আমার সেই, আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি থাকা যাইতো না, আমার বাড়িতে এই করা যাইতো না। কিন্তু অসুস্থ হইলে দেখা যায় এই বাড়ি, এই ঘর, এই টাকা পয়সা কোনো কিছুই কাজে লাগে না। তখন মনে হয় যা আছে সব জায়গা, তবু আমার শারীরিক সুস্থতাটা থাকুক। একটা কথা আছে না, স্বাস্থ্যই সম্পদ। যেমন আজকে দেখো না, আমার শরীরটা এতটা খারাপ, যেমন কোনো কিছু দিয়ে আমি শারীরিক সুস্থতা কিনতে পারতাম না, তাই না? কিন্তু সুস্থ থাকা অবস্থায় কি আর আমরা এটা বুঝি গো? সুস্থ থাকা অবস্থায় মনে করি আমার গায়ের জোর আছে, আমার বল আছে, আমার উপরে কে আছে, তাই না? আসলে এটা সত্য কথা। সুস্থ থাকতে কেউ অসুস্থতার মর্ম বুঝে না, কাছে থাকতে কেউ দূরে থাকার মর্ম বুঝে না। যখন যার সঙ্গে যেটা ঘটে তখন সেটা উপলব্ধি করতে পারে। সকালে উঠতে কাজ টাজ টুকটাক সারছি, শরীরে আজকে তো এরকম একটা তাল নাই, কারণ তো জানো তোমরা ওষুধ খাইতেছে টাইফয়েডের, তো সেই কারণে শরীরের মধ্যে খুব একটা তাল নাই, খুব কষ্টে কাজ বাজ করতে লাগতেছে। কিন্তু ঘুম থেকে ওইটা টুকটাক কাজে তো দৌড়ছি, কিন্তু কতটুকু কি করতে করতে পারতাম না, কারণ আমার মাথা অটোমেটিক খালি ঝুলতেছে কেড়ে ঝুলতেছে, বুঝতেছি না। ওষুধ খাইছি দেখা হয়তো। তো এখানে কিছু বাজার আনছিল যেটি পড়ে রয়েছিল, এই বাজারটির একটু গুছাইয়া থইয়া তো চাটা খাইয়া লই আগে, কারণ চা খাইয়া তারপরে দেখি কি করি না করি। তো ভাবলাম বাজারটির আগে একটু গুছাই লই, তারপরে চা করে দুজনে 2 কাপ চা খাইয়া দিনটা শুরু করি অন্তত পক্ষে। আজকে তো সানডে, তো সানডেতে তার পাপা অনেকদিন বাড়িতে থাকে, আবার অনেকদিন থাকেও না, ঘুমতে একটা জায়গা বাইরে। তো চলো চা খাই নি।